বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আওয়ামী লীগের যে টার্গেট, বিএনপি, জামাত ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ এই তিন দলের মধ্যে বিরোধের সূত্র ধরে একটা গোলযোগ তৈরি হোক, এমনটা চাচ্ছে আওয়ামী লীগ। দলটি টার্গেট যে দেশে যদি গোলযোগ ও সংঘাতের সৃষ্টি হয় তাহলে সেই সুযোগে তারা দেশে ঢুকে রাজনীতির মাঠ দখল করে ফেলতে পারে। আজ যুগান্তরে এমন একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যুগান্তরের প্রতিবেদনটি আপনাদের সামনে হুবহু তুলে ধরা হলো। বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানাবো ইয়াবাসহ বিএনপির ছাত্রদল নেতা বহিষ্কার, মাদক সেবনের ভিডিও ভাইরাল। ঢাকার সাভারে ইয়াবাসহ আটক ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তাইসির খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে বহিষ্কৃত ছাত্রদল নেতার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এদিকে আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার শুনানি যে কোনো দিন জানালেন আইনমন্ত্রী। মাগুরার আলোচিত আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি যে কোনো দিন শুরু হতে পারে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ দুপুরে ঝিনাইদহের শোলকোপা উমেদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এমনটা জানিয়েছেন। এবারে জানাবো থানার গেটে বাদীর উপর হামলা, আহত ৩। কুমিল্লার তিতাস উপজেলায় থানার গেটে বাদীর উপর হামলা করেছে বিবাদী পক্ষের লোকজন। এ সময় ৩ জন আহত হয়েছে। পুলিশ হামলাকারীদের ৩ জনকে আটক করেছে। হামলায় আহতরা হলেন শাহ আলম, রুবেল ও ফাহিম। আটককৃতরা হলেন তাহের আলী ফাহিম এবং সাগর। পুলিশ ও অভিযোগকারী সূত্র থেকে জানা গেছে যে উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে জায়গা জমি নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ভাতিজা তাহের আলীর আঘাতে চাচা শাহ আলম ৪৩ আহত হন। এবং সর্বশেষ জানাবো গুপ্তদের বলছি হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবারও বাঁশের লাঠি হাতে নেব। যুবদল নেতা নয়নের হুঁশিয়ারি। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে করা হুঁশিয়ারি দিয়েছে দলটির নেতারা। আজ বিকেলে রাজধানী পল্টন থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড় পর্যন্ত ওই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে টার্গেট, বিএনপি, জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ৩ দলের মধ্যে বিরোধের সূত্র ধরে দেশে একটা গোলযোগ তৈরির চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ বলে জানিয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দলটি টার্গেট, দেশে যদি গোলযোগ বা সংঘাতের সৃষ্টি হয় তাহলে সেই সুযোগে তারা দেশে ঢুকে রাজনীতির মাঠ দখল করে ফেলবে। রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমানে মাঠের রাজনীতিতে পুরোপুরি কোণঠাসা। তাই তারা নতুন ভাবে কার্যক্রম চালিয়ে মূলত দেশে ঢোকার নানাবিধ পায়তারা করছে বলে অভিযোগ করা হয়েছে এবং বর্তমান সময়ে বলা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি সতর্ক অবস্থানে থাকবেন, যাতে করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলো আর বাংলাদেশে যেন কোনোভাবেই ঢুকতে না পারে বলে এমন কথা জানানো হয়েছে। মূলত দৈনিক যুগান্তর পত্রিকার পক্ষ থেকে এমন কথাই বলা হয়েছে এবং যুগান্তর পত্রিকা থেকে আরো বলা হচ্ছে যে আওয়ামী লীগ কোনোভাবে যেন দেশে ফিরতে না পারে। এর আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তারা সবসময় আওয়ামী লীগের গুণগান গাইলেও বর্তমান যুগান্তর পত্রিকা তারা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন আর্টিকেল লিখে থাকে। আসলে এটি মিডিয়ার কোন ধরনের
তৈলমোদ্দন বিষয়গুলো আসলে আমাদের বোধগম্য নয়। সবাইকে বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ ফেরত আসবে কি আসবে না সেটি আমাদের গোয়েন্দা সংস্থারা বিষয়টি নিশ্চিত করবে, কিন্তু বিভিন্ন মিডিয়াগুলো যে বিষয়গুলো আসলে বলাবলি করছে সেটি আদতে কতটা যৌক্তিক সঙ্গত কোনো কারণ, এটি আসলে আমাদের সবারই ভেবে দেখতে হবে। একটি মিডিয়া যখন দালালির সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখন সারা দেশেই এমন অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। সব মিডিয়াগুলো এতদিন ধরে বিএনপির পক্ষে বিভিন্ন অপপ্রচার চালালেও এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সত্য না বলে তারা অপপ্রচার চালাচ্ছে। ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা বহিষ্কার মাদক সেবনের ভিডিও ভাইরাল। ঢাকার সাভারে ইয়াবাসহ আটক ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাইসির খানকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এদিকে বহিষ্কৃত ছাত্রদলের নেতার মাদক সেবনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার শুরু হয়। মূলত বর্তমান সময়ে সারা দেশ জুড়ে যে ধরনের মাদক কারবার হচ্ছে, মাদকের পেছনে কিন্তু বেশিরভাগই রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরাই জড়িত দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় মাদক পরিবহন থেকে শুরু করে মাদকের যে বিভিন্ন কার্যক্রমগুলো চলছে সেগুলো আসলে দেখা যাচ্ছে যে এইসব রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরাই জড়িত। এদের মধ্যে যারা ধরা খায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হলেও অধিকাংশ কিন্তু এখনো ওই দলের মধ্যেই থেকে যায়। এর মধ্যে আমরা বেশ কয়েকটি ঘটনা দেখতে পাচ্ছি যেগুলোতে দেখা গিয়েছে যে আসলে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলোতে দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে এমন কার্যক্রমগুলো ঘটছে এবং এগুলো নিয়ে কেউই আসলে দেখার মতো হয়তো বা নেই। সারা দেশ জুড়ে এমন কিছু অনৈতিক কার্যক্রমগুলো ঘটছে এবং এগুলো ঘটার মধ্য দিয়ে মূলত দেশটাকে আরেকটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে এরা মূলত দলীয় নেতাকর্মীদের প্রভাব প্রতিপত্তি ব্যবহার করার মধ্য দিয়ে তারা নিজেরা সবসময় জানান দিতে চায় আমি অমুক নেতার লোক তমুক নেতার লোক, তাই তারা এই মাদকবাজির সঙ্গে সম্পূর্ণ জড়িত থাকে এবং তারাই মূলত দেশ জুড়ে এইসব মাদক সাপ্লাই দেয়। বর্তমান সারা দেশ জুড়ে যে মাদকের অভয়ারণ্য সৃষ্টি হয়েছে এতে বাংলাদেশে যারা রাজনৈতিক দল রয়েছে তারা কোনোভাবে এর দায় এড়িয়ে যেতে পারে না। এ বিষয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে কক্সবাজার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের বাড়ি, সেখান দিয়ে মাদক আসার ব্যাপারটি যদি সালাউদ্দিন না জানে তাহলে কে জানবে? সুতরাং মাদক সম্পৃক্ততার সঙ্গে তারও সংশ্লিষ্টতা থাকতে পারে বলে খতিয়ে দেখতে তিনি আহ্বান জানিয়েছেন। আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি যে কোনো দিন বললেন আইনমন্ত্রী। মাগুরায় আলোচিত আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি যে কোনো দিন শুরু হতে পারে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ দুপুরে ঝিনাইদহের শুল্কভায় উমেদপুর ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নে জবাবে এমনটা জানান তিনি। আইনমন্ত্রী জানান যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে সেই বেঞ্চে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা শুনানি তালিকায় রয়েছে। যে কোনো দিন শুনানি হবে বলে আমরা আশা করছি। এছাড়াও শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শুনানির জন্য ডেথ রেফারেন্স শুনানি প্রস্তুত করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার ইতিমধ্যেই তা আমরা নিয়েছি, এটাও দ্রুততম সময়ের মধ্যে করা হবে। পুশিন ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে ভারত পুশিন করার চেষ্টা করছে সেগুলো আমরা প্রতিহত করছি এবং আমরা ভারতের এই মদতপুষ্ট সন্ত্রাসীদের এই কার্যক্রমগুলোকে কখনোই মেনে নেব না। তিনি আরও জানান বাংলাদেশের মানুষ ভারতের এই অবৈধ পুশিনকে মেনে নেবে না। সীমান্তে তারা প্রস্তুত রয়েছে। ভারতীয় যে কার্যক্রম তারা চালাচ্ছে এই কার্যক্রম আসলে আমরা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয় বলে আমরা মনে করি। বর্তমান সময়ে ভারত যেভাবে আসলে তারা তাদের এই কার্যক্রমগুলো চালাচ্ছে সেটি আমাদের দেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। সুতরাং এখনই সবাইকে প্রস্তুত থাকতে হবে। থানার গেটে বাদীর উপর হামলা, আহত ৩। কুমিল্লার তিতাস উপজেলায় থানার গেটে বাদীর উপর হামলা করেছে বিবাদী পক্ষের লোকজন। এ সময় ৩ জন আহত হয়েছে। পুলিশ হামলাকারীদের ৩ জনকে গ্রেপ্তার করেছে। হামলায় আহতরা হলেন শালম, রুবেল ও ফাহিম।
আটককৃতরা হলেন তাহের আলী, ফাহিম ও সাগর। পুলিশ ও অভিযোগকারী সূত্র থেকে পাওয়া গেছে যে উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে জায়গা জমি নিয়ে চাচা ভাতিজার মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ভাতিজা তাহের আলীর আঘাতে চাচা শাহ আলম 43 আহত হন। আহত শাহ আলম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এসে লিখিত অভিযোগ দিয়ে বাড়ি যাওয়ার পথে গৌরীপুর হোমনা সড়কে ধাওয়া করে তাহের আলী, ফাহিম ও সাগর। তারা ভয়ে পুনরায় থানায় চলে গেলে পিছু পিছু এসে থানার সামনেই ফের হামলা করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারী 3 জনকে গ্রেপ্তার করেছে। শাহ আলম বলেন, কিছুদিন পূর্বে ভাতিজা তাহের আলী আমাকে মারধর করেছে। ওই ঘটনায় আমি থানায় অভিযোগ করলে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেয়। আজকে আবার আমার উপর তারা আক্রমণ করেছে, হামলা করেছে। আমি বাবা অসহায় মানুষ, তারা আমার সম্পদগুলো জোর করে লুটপাট করে খাচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়েছি, সেজন্য তারা দেখুন আমার উপর আক্রমণ চালাচ্ছে। আমি বিষয়গুলো নিয়ে খুবই আশাহত এবং আমি মনে করি আমি আইনের সুবিচার পাবো এবং যারা আমার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কার্যক্রম চালাচ্ছে, যারা এটি আসলে করতে চায়, তাদেরকে বলতে চাই আপনারা যার যার জায়গা থেকে সতর্ক হন। যদি এটি না করেন তাহলে প্রশাসনই আপনাদের বিচার করবে।